হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল হচ্ছে রোদের দেখা মিলেছে। হ্যাঁ, তো কালকে তো ভীষণই ঝড় বৃষ্টি ছিল। আর ভীষণ মানে সকাল থেকেই বৃষ্টি, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, রোদের দেখা ছিল না। তাই অনেক অনেক কাপড় চোপড় অনেক ভিজে ভিজে ছিল। আর এই যে দেখো সব কাপড় টাপড় এখানে মেলে দিয়েছি। এখন জাস্ট সকাল হচ্ছে আর কি, সব সুন্দর করে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো সকালবেলায় শুধু ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো আমার হচ্ছে লিকার চা, আর এখানে বরের জন্য হচ্ছে দুধ চা করে সুন্দর করে কড়া লিকার করে ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি। সে হচ্ছে ঘুমাচ্ছে। তো ছেলের হচ্ছে সকালবেলায় স্কুল ছিল, তো স্কুলে দিয়েছে, সে হচ্ছে আবারও ঘুমিয়ে গেছে। তো এখানটাতে চলো, সে ঘুমোচ্ছে যখন আমি আর তাকে ডিস্টার্ব করবো না, ঘুমুক। আর এখানে চাটা করে রেডি করে রেখে দিয়েছি, উঠবে যখন তখন চা খাবে। তো ততক্ষণে চলো আমি রান্নার কাজটা যতটা পারি এগিয়ে নিই আর কি। তো এখানটাতে দেখো বাজার থেকে সেই পালং শাকটা অনেকদিন আগে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাতাগুলো একটু একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। তো আগে হচ্ছে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে পাতাগুলো যেগুলো হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি, আর গোড়াগুলো কেটে ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কুচাবো। এই যে দেখো সুন্দর করে আমি এখন পালং শাকগুলো বেছে নিয়েছি। আর এখন পালং শাকটা ২-৩ পানিতে সুন্দর করে ধুয়ে নেবো, কেননা পালং শাকে কিন্তু ভীষণ বালি থাকে। তো দেখো পালং শাকটা এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। খুব বেশি মুসুর ডাল নিয়েছি কিন্তু, যাতে পালং শাকের ঘ্যাটটা আর কি, ঘন্টটা ভালো হয় আর কি। তো দেখো অনেকটা মুসুর ডাল নিয়ে সুন্দর করে ধুয়ে এখন ওই পেঁয়াজ, শুকনো লঙ্কা লাল করে ওর ওপর দিয়ে নিলাম, জাস্ট একটু ভাজা ভাজা করে। এখন সমস্ত গুঁড়ো মশলা, যেগুলো বেসিক মশলা হয় আর কি, তো সমস্ত গুঁড়ো মশলা আর একটু ফ্রেশ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। দিয়ে এখন ডালটা ভালো মতো করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে আর এখন দেখো শাকটা, এই যে ধোয়া শাকটা এখন দিয়ে দিলাম হচ্ছে ডালের উপরে। তো ডালটার সাথে এখন দেখো শাকটা সুন্দর করে এখন একটু কষিয়ে নেবো। আর শাকটা দেখো অনেকটাই সফট হয়ে গেছে। আর তার জন্য দেখো শাকটা কম লাগছে, ডালটাই বেশি লাগছে। এতে করে কিন্তু রান্নাটা অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। তো সকাল সকাল দেখো আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে সকাল সকালই প্রায় রান্না হয়ে যাবে আমার। আর এদিকে দেখো ডাল শাক হচ্ছে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে হচ্ছে আমি একটু হাতা করে নেড়ে দিচ্ছি। যত নাড়বো মানে ডালটা সাথে পালং শাকটা আর কি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর কি। আর আরেকটু হলে আর কি আমার শাক মানে মুসুর ডাল আর পালং শাক রেডি হয়ে যাবে আর কি। এভাবে মুসুর ডাল পালং শাক রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই যে দেখো পালং শাক তো আমার রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই যে কিছু করলা বার করে রেখে দিয়েছি, এই যে করলা আলু হচ্ছে ভাজি করব। তো করলা আলু এখানে দেখো পরিমাণ মতো কেটে নিয়েছি। আর প্রথমেই হচ্ছে ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তো দিয়ে এখন সবজিটা দিয়ে নিলাম, মানে করলা আর আলু। আর এখন উপর থেকে হচ্ছে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো এখন একটু রসুন থেতো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভাজাতে কিন্তু একটু রসুন থেতো দিলে সেই ভাজার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে দেখো রসুন থেতো দিয়ে আর সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিলে আবার আলুগুলো বেশি গলে যাবে। জাস্ট আলুটা আর করলাটা একটু সিদ্ধর জন্য আমি অল্প একটু জল দিলাম আর কি। আর এখানটাতে দেখো শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম। যে কোনো ভাজাতে আর কি শুকনো লঙ্কা না দিলে ভালো হয় না। তো আজকে হচ্ছে আমি আলু, করলা আর পেঁয়াজের ভাজি করব, তো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে অ্যাড করিনি, কেননা পেঁয়াজটা প্রথমে দিলে কি একদম মানে ভাজা 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 করতে করতে একদম পেঁয়াজ খুঁজে পাওয়া যায় না, অনেক পেঁয়াজ পুড়ে লাল হয়ে যায়। তো তার জন্য দেখো পেঁয়াজটা একটু পরে দিলাম। তাতে করে পেঁয়াজটা মানে দেখতে দেখা পাওয়া যায় আর কি, মানে খেতে বেশ ভালো লাগে। তো দেখো এখানটাতে হচ্ছে আলু করলা সুন্দর করে একদম লাল লাল দাগ দাগ করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হয়নি, দেখো পেঁয়াজগুলো একদম দেখা যাচ্ছে। তো এইদিকে দেখো আবার আলু পেঁয়াজের